প্রথমেই আমরা আর্ট পেপারের এই অংশই থেকে দাগ টেনে নিচ বরাবর নিয়ে আসব। যত আসব তত নিচের দিকে দাগটা নামিয়ে দেব। এরপরে এইখান থেকে একদম আর্ট পেপারের মাঝ বরাবর এইখান থেকে ধরবো দেখো, এবং যত যাব ওপরের দিকে নিয়ে যাব। দুই পাশে দুটো পাড়ের অংশ হলো। এরপরে এই যে মাঝখানটা দেখতে পাচ্ছ, এর একটু পাশে আমরা সোজা দুইটা পরপর দাগ টানবো। এই ওপর থেকে দাগ টেনে নিচ বরাবর নামিয়ে দেব, পাশাপাশি দুইটা দাগ। স্কেল ব্যবহার করবে, তাহলে দাগ দুইটা তোমাদের সোজা হবে। আমি স্কেল ব্যবহার করেছি। এরপরে এই দাগের মাথাতে একটা গোল দিয়ে নেবে। এরপরে এই গোল থেকে ধরে ইংরেজি লেটার এস এর মতন করে একটা বাঁকা দাগ টানবে। ওপরে যেরকম বাঁকা দাগ টেনেছ সেম একইভাবে নিচেও আর একটা বাঁকা দাগ টানবে এস এর মতন করে। এরপরে এই দুটো দাগ আবারও একটা বাঁকা দাগ এস এর মতন করে মিলিয়ে দেবে দুটো একসাথে। সুন্দর একটা পতাকার শেপ চলে আসলো। এই পতাকাটা উড়ন্ত পতাকা, যে পতাকাটা বাতাসে দুলছে। এরপরে এই পতাকার মাঝে আমরা একটা বৃত্ত আঁকাবো। পতাকার মাঝে বৃত্ত আঁকানোর আগে দেখো, এইখান থেকে নিচ বরাবর একটা বাঁকা দাগ টেনে নিলাম। এই বাঁকা দাগটাতে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে যে পতাকাটা উড়ছে। এই দাগটা অবশ্যই দেবে, তাহলে পতাকাটা দেখতে আরও বেশি ভালো লাগবে। বাঁকা দাগ। এরপরে এই মাঝখানে দেখো আমি একটা বৃত্ত এঁকে দেব। আমি ফ্রি হ্যান্ড এঁকে দিয়েছি। তোমরা চাইলে বোতলের শিপি কিংবা মুটকি ব্যবহার করতে পারো। কত সুন্দরভাবে একটা পতাকা হয়ে গেল। এরপরে এই যে দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা দূরের গাছপালা আঁকাবো। সেই জন্য দেখো কিভাবে দূরের গাছপালাটা আঁকাচ্ছি। ছোট বড় রাউন্ড করবে, তাহলেই দূরের গাছপালা হয়ে যাবে। মনোযোগ সহকারে দেখো, তাহলে দূরের গাছপালাটা খুব সহজেই শিখতে পারবে। ছোট্ট ছোট্ট রাউন্ড, আবারও বড় রাউন্ড। দেখো আমি একবার ছোট রাউন্ড করছি, আবার বড় করছি, আবার ছোট বড়, এভাবে আমি দূরের গাছপালাটা এঁকে দিচ্ছি পেন্সিলের সাহায্যে। এরপরে দূরের গাছপালার উপরে আমরা একটা সূর্য আঁকাবো। এই পাশে আমরা একটা সূর্য এঁকে দেব। সূর্য আঁকানোর জন্য দেখো এখানে আমি সূর্যটা অনেক বড় রেখেছি, যাতে দেখতে আরও ভালো লাগে দৃশ্যটা। আমি সূর্যটা এঁকে নিয়েছি। তোমরাও সূর্যটা এভাবে এঁকে ফেলবে। তোমরা চাইলেই সূর্য আঁকতে পারবে বোতলের শিপি বা মুটকি বা গোল কোনো জিনিস দিয়ে। এরপরে আমরা এই সূর্যের পিছনে সূর্যের রশ্মি আঁকাবো। সূর্যের রশ্মি আঁকানোর জন্য একটা দাগ বড় করবে আর একটা দাগ ছোট করবে, আবারও একটা দাগ বড় করবে, একটা দাগ ছোট করবে। এভাবেই বড় ছোট করতে করতে চলে আসলেই সূর্যের রশ্মি হয়ে যাবে। দেখো কত সহজেই আমার একটা সূর্যের রশ্মি হয়ে গেল। দৃশ্য আঁকানো খুব একটা কঠিন নয়, যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলেই দৃশ্য আঁকানোটা সহজ হবে। এরপরে আমি আকাশের অংশ আঁকাবো। আকাশের অংশ আঁকানোর জন্য দেখো আমি কি করছি, একটা ঢেউ কাটলাম ছোট, আবারও বড় একটা ঢেউ, আবারও ছোট ঢেউ দিলাম, আবারও একটা বড় ঢেউ দিলাম। এভাবেই তোমরা আকাশ এঁকে দেবে। একটা ছোট ঢেউ দেবে, একটা বড় ঢেউ দেবে। এই যে দুটো ছোট তো একটা বড়, আবারও দুটো ছোট তো একটা বড়। এভাবেই তোমরা আকাশটা এঁকে দেবে। দেখো কত সহজেই আমার একটা বিজয় দিবসের সিনারি পতাকা হয়ে গেল। রং করার পরে দৃশ্যের ফাইনাল লুক এটা। আমি কোথায় কোন কোন রং ইউজ করেছি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও, এবং তোমাদের ছবি আর্টেও এই একইভাবে এই রঙগুলোই করে দাও, তাহলে তোমাদের দৃশ্যটা দেখতে ঠিক এতটাই সুন্দর লাগবে। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।